বাহ, একদম কত সুন্দর। হ্যাঁ, একটা আলুর ভর্তার দলা তৈরি করে নেওয়া হলো। দেখুন, একদম মুখরোচক আলুর ভর্তা। দাদি, কি হলো? আলু সিদ্ধ দিচ্ছেন? এই যে প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি আবারও আমাদের সেই বয়স্ক বৃদ্ধা, 90+ বয়স দাদির কাছে। এই যে দেখুন, দাদি এখন কিন্তু এই যে আঠালো আলু, হ্যাঁ, এই ললিতা চিকন আলু সিদ্ধ দিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদের প্রতিদিন ঘুরে ঘুরে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে বেশ মজার মজার রেসিপি দেখানোর চেষ্টা করি। আর যেখানে রান্না বান্না করে থাকে আমাদের গ্রামের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মহিলা রাঁধুনিরা, আমরা চাই সবসময় আপনাদেরকে এভাবে গ্রাম্য পরিবেশে গ্রামীণ রান্নাগুলো দেখানোর জন্য। তারও ব্যতিক্রম নয়, আজকে কিন্তু দাদি আমাদের বেশ মজার মজার রান্না করে দেখাবে। তাহলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে জানিয়ে দিবেন আপনার মতামত, যেন আমরা এ ধরনের ভিডিও আপনাদের প্রত্যেক দিন উপহার দিতে পারি। এই যে, তাহলে দাদি আজকে কি রান্না করে দেখাচ্ছেন আমাদের? এই যে আলু ভর্তা আর করলা বিরান। এই দেখুন, দাদি আলু ভর্তা আর করলা বিরান করবে। আর এর জন্য কিন্তু আপনার এই যে আলু সিদ্ধ দিয়েছে, তার সাথে এই যে করলা আপনার নিয়ে আসলো কুচি করার জন্য। দাদা দাদি দুইজন মানুষ, অল্প পরিমাণেই আপনার রান্না হলেই হয়ে যায়। এই যে এখন দাদির কাছে চলে আসলো আমাদের দাদা। দাদা এখন জাল দিতেছে। একদিকে দাদা আলু সিদ্ধ করতেছে, আর এই যে অন্যদিকে দেখুন দাদি একদম থালা বাসন দাও। এই যে দেখুন, করলা দাদি একদম কেটে নিচ্ছে, কুচি কুচি করে কেটে নিয়ে কিন্তু আপনার করলা ভাজি করা হবে। আপনার দাদির বয়স প্রায় 90 বছর, আর দাদার বয়স কিন্তু তারও বেশি। দাদা কিন্তু একদম চুল কলপ করে কালো করে ফেলেছে। দেখুন, দাদি এবং দাদা যথেষ্ট বয়স হয়েছে, এরপরে কিন্তু কারো চশমার প্রয়োজন পড়ে না। এই যে দাদি দেখুন সুন্দর করে কিন্তু এই যে করলা তিতা একদম কুচি কুচি করে নিচ্ছে এবং বেছে বেছে কিন্তু আপনার কুচি করতেছে। বর্তমানে প্রিয় ভিউয়ার্স চলছে বৈশাখ মাস, আর চতুর্দিকেই কিন্তু আপনার ধান কাটার মহা উৎসব। কেউ আপনার ধান কাটতেছে, কেউ ধান আপনার মারাচ্ছে, অনেকে আবার ধান সিদ্ধ করতেছে। হ্যাঁ, আর এই ফাঁকে কিন্তু আমরা আপনাদের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে কিন্তু গ্রামীণ রান্না দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় ভিউয়ার্স, আমাদের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং আর এ ধরনের গ্রামগঞ্জের রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাহ, এই যে দাদি দেখুন কিছুক্ষণের মধ্যেই কতগুলো করলা একদম কুচি করে নিল, একদম মিহি করে কিন্তু এই যে কুচি করে নিচ্ছে।
দেখুন ঝটপট কিন্তু একদম কুচি করে নেওয়া হলো। আর এদিকে দাদা হইছে? হয় নাই সিদ্ধ? হ্যাঁ, এখনো সিদ্ধ হয় নাই। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে দেখুন দাদি তিতা করলা একদম কুচি করে নিল। দেখুন কত পরিষ্কার করে কুচি করে নিচ্ছে। আর দাদা দাদি দেখুন দীর্ঘদিনের প্রায় 60 বছরের সংসার, এখনো কিন্তু যথেষ্ট মহব্বতে দুইজন পাখির মতো মহব্বত, কবুতরের জোড়া। এই যে এখন কিন্তু এই যে পেঁয়াজ কুচি করা হচ্ছে। হ্যাঁ, সব একসাথেই বাজি করে নেবেন দাদি। বাহ, এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে দাদি দেখুন পেঁয়াজ তার সাথে আপনার এই যে করলা কুচি করে কিন্তু এই যে বাটিতে রেখে দিল। আর এগুলো আপনার ভালো করে চিপে নিয়ে বাজি করা হবে। হ্যাঁ, আজকে রাঁধছেন না? এখন এক বেলায় রান্না? এই যে এক বেলা রান্না, রাত্রে রান্না করবেন না? এক বেলায় আজকে দিনে এক বেলা রান্না করলেন? এক বেলা রান্না করেন? আর এক বেলা রান্না করে সারাদিন চলে? আর এরপরেও দেখুন এই যে করলা ভাজি আর আলু ভর্তা দিয়ে কিন্তু এক বেলা রান্না করেই সারাদিন পার করে দেয়। প্রিয় ভিউয়ার্স, এটাই হলো আমাদের গ্রামগঞ্জের অনেকের জীবন, ঠিক এভাবেই আপনার। বাহ, আলু সিদ্ধ হয়েছে না? এখনো সিদ্ধ হয়ে শেষ হয় নাই? হ্যাঁ, বাহ, আসলে এগুলো দেশি আলু গোটা তো দাদি, এর জন্য জালটা একটু বেশি লাগে। আপনার হলেন আলু হলে না অল্পতে আপনি সিদ্ধ হয়ে যেত। এই যে দাদি লবণ দিলেন করলায়? এই যে করলা লবণ দেওয়া হলো। বাহ, দাদি পেঁয়াজ আলু ভর্তা করার জন্য এই যে এখন দাদি আরো পেঁয়াজ কুচি করতেছে আলু ভর্তা করার জন্য। এই যে হয়ে গেছে আলু। হ্যাঁ, নাকি তাহলে করলা ভাজি করবেন? রসুন? হ্যাঁ,
দাদি মরিচ ভাজা বোতলে রেখে দিছেন? হ্যাঁ। বাহ, এই যে মরিচ ভেজে বোতলে রেখে দিচ্ছে। খুব সুন্দর বুদ্ধি। হ্যাঁ, বোতলে রাখলে এটা হয় না, মসমসায় থাকে, হিতলা হয় না। হ্যাঁ, বাহ, একদম লাল টসটসে মরিচ। হ্যাঁ, একদিকে দাদি আপনার মরিচ পেঁয়াজের সাথে লবণ দিয়ে ফেসে নিচ্ছে, আর অন্যদিকে দাদা এই যে করলাগুলো দেখুন মনোযোগ দিয়ে যত্ন করে কিন্তু এই যে ভেজে ভেজে নিচ্ছে। বাহ, এই দেখুন আপনাদের দেখা একদম মিক্সড করে আসছেন। হ্যাঁ, এই দেখুন কত একদম টসটসে মরিচ। হ্যাঁ, ভর্তা, আর এখানে আলু দিয়ে মিক্স করে নেওয়া হবে। হ্যাঁ, এই কিছু পরিমাণে মরিচ ভর্তা আপনার করলায় দিয়ে দেওয়া হলো। এই যে একদিকে আপনার করলা ভাজি হচ্ছে, আর অন্যদিকে এই যে দাদি আলু আপনার বেছে বেছে এই যে মরিচ ভর্তায় রেখে দেওয়া হচ্ছে। গরম আলু। হ্যাঁ, পানি দিলে না রাডি হয়ে যায়, ঠান্ডা পানি দিলেন শক্ত হয়ে যায়। Azan silang azan lagi mungkin. Allah berkati malam dah sabab. এই যে আপনার করলা ভাজি হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে দেখুন একদম মচমচে করলা ভাজি করে নেওয়া হলো। দাদা কিন্তু বেশ সুন্দর আপনার রান্না করতে পারে। এই যে দেখুন একদম মচমচে করলা ভাজি করে নিল। বাহ, হয়ে গেছে দাদি। হ্যাঁ, এই যে আপনার করলা ভাজি হয়ে গেল, আর এখন আলু ছিলা হচ্ছে ভর্তা করার জন্য। এই যে দাদাও কিন্তু আলু ছিলার জন্য দাদির কাছে বসে গেল।
গেল আমরা যে তোর বুঝতে আর হচ্ছে না আরো ওই দেখ এই যে দাদা বয়স্ক মানুষ দেখুন, দাদি দাদা দুজন মিলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই যে আলুগুলো একদম বেছে নিল। আর এগুলো এখন মরিচ ভর্তা দিয়ে আলু ভর্তা করা হবে। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ রান্নাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু দাদি এবং দাদা মিলে মজার মজার দুইটি রেসিপি রান্না করলো। প্রথম হলো করলা ভাজি, তার সাথে এখন মরিচ ভর্তা দিয়ে আপনার আলু ভর্তা হয়ে গেছে। প্রায় আলু দেখুন ছিলে নেওয়া হলো, আর এখন এগুলোকে ভর্তা করা হবে। মশমশা হয়ে গেছে। হ্যাঁ, বাহ, এই যে আলুগুলো এখন দলে নেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখুন প্রত্যেকটা আলু ধরে ধরে কিন্তু এই যে দলে নেওয়া হচ্ছে। বাহ, কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে দাদি দেখুন সবগুলো আলুই কিন্তু একদম এই যে দলে নিল। হ্যাঁ বাহ, দেখুন মরিচ ভর্তার সাথে আলুটা একদম মিক্সড করে নেওয়া হলো। হ্যাঁ, দেখুন একদম কত সুন্দর একটা কালার আসছে প্রিয় ভিউয়ার্স। আর এখানে দেওয়া হবে এখন সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে যদি আলু ভর্তা করা হয়, এটা তো একদম সোনায় সোহাগা, বেশ মজাদার হয়। বাহ, একদম আঠালো ভর্তা। হ্যাঁ, না বাহ, একদম কত সুন্দর। হ্যাঁ, একটা আলুর ভর্তার দলা তৈরি করে নেওয়া হলো। দেখুন একদম মুখরোচক আলুর ভর্তা। বাহ, প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে দাদি এবং দাদা মিলে কিন্তু আপনাদেরকে করে দেখালো করলা, মচমচে করলার ভাজি, তার সাথে একদম আঠালো আলু দিয়ে আলুর ভর্তা। দাদা ও দাদির হাতের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রাম্য পরিবেশে গ্রামীণ রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে নামানো হয়ে গেল, বসে রয়েছে দাদি, এখন দাদার জন্য ভাত রান্না করবে।
দেখুন দাদি কিন্তু যথেষ্ট পরিষ্কার, এই যে থালা বাটি তার সাথে আপনার দহি পাতিলগুলো দেখুন কতটা পরিষ্কার করে দাদি আপনার রান্না বান্না করে। এই এখন চাউলগুলো দৌত করে নিচ্ছে ভাত রান্না করার জন্য। এই বারবার দেখুন পরিষ্কার করে নেওয়া হচ্ছে চাউলগুলো। এটা কি তামুক? এই যে তামাক। রান্না বান্না করার শেষে কিন্তু এই যে দাদা ডাবা বা হুক্কা টানার জন্য এই যে ব্যবস্থা করে নিচ্ছে। আর এখানে কলকিতে কিছু পরিমাণ আগুন দিতে হবে। দাদি আজকে আসে, দেখা হবে অন্য আরেকদিন। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দাদা বাই, টাটা।